আজ 25শে ডিসেম্বর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহকর্মী মহান মুক্তিযুদ্ধের সংগঠক কুষ্টিয়া ৪ কুমারখালী খোকসা আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শহীদ গোলাম কিবরিয়ার ৪২তম মৃত্যুবার্ষিকী। বঙ্গবন্ধু সপরিবারে নিহত হওয়ার ঠিক ৯ মাস পূর্বে ১৯৭৪ সালের এই দিনে ঈদের নামাজরত অবস্থায় প্রকাশ্যে দিবালোকে জাসদ গণবাহিনী নির্মমভাবে গুলি করে হত্যা করে তাকে। শহীদ গোলাম কিবরিয়া সম্পর্কে কুষ্টিয়ার কুমারখালী থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সোহেল হাবিব। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সদকি ইউনিয়নের বাটিকামারা গ্রামে বাংলা ১৩২৫ সালের ১০ মাঘ জন্মগ্রহণ করেন মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক কুষ্টিয়া ৪ কুমারখালী খোকসা আসনের সাবেক সংসদ সদস্য কুমারখালী আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা শহীদ গোলাম কিবরিয়া। তিনি লেখাপড়া করেন কুমারখালীর মথুরানাথ বিদ্যালয় ও পাবনা এডওয়ার্ড কলেজে। আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা হোসেন শহীদ সোহরাওয়ার্দীর অনুপ্রেরণায় আওয়ামী লীগের রাজনীতি শুরু করেন তিনি। স্মৃতিচারণে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা জাহিদ হোসেন জাফর বলেন, মরহুম গোলাম কিবরিয়া হোসেন শহীদ সোহরাওয়ার্দী সাহেবের তার কথাবার্তা কাজকর্ম সোহরাওয়ার্দী সাহেবের নজর পড়ে এবং সেই তাকে নিয়ে এসে রাজনীতিতে সম্পৃক্ত করে। সংগ্রামী মানুষ ছিলেন, দুঃসাহসী মানুষ ছিলেন। লিবারেশনের সময় তার ভূমিকা ছিল অত্যন্ত দৃঢ় এবং তিনি এই এলাকার মুক্তিযোদ্ধাদেরকে সংগঠিত করেন। আজ 25 ডিসেম্বর শহীদ গোলাম কিবরিয়ার ৪২তম মৃত্যুবার্ষিকী। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহকর্মী ছিলেন তিনি। বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মম হত্যাকাণ্ডের ঠিক ৯ মাস পূর্বে ঈদের নামাজরত অবস্থায় কুমারখালীর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে প্রকাশ্য দিবালোকে জাসদ গণবাহিনী গুলি করে হত্যা করে তাকে। স্মৃতিচারণে কুমারখালী পৌরসভার তৎকালীন চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম জোয়াদ্দার ও শহীদ গোলাম কিবরিয়ার ২ সন্তান কুমারখালী পৌরসভার মেয়র ও কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শামসুজ্জামান অরুণ এবং কুমারখালী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আখতারুজ্জামান নিপুণ বলেন, শেখ মুজিবুর রহমান জাতির পিতা তাকে যে কতখানি মনে রাখতে। আমি যখন ঢাকাতে ওরিয়েন্টাল কোর্সে ট্রেনিং নিতে যাই ওই সময় আমি একটু দূরে দাঁড়িয়ে আছি, তো শেখ সাহেব দূর থেকে ডাকছে, এই যে মজে যায়। তারপরে আমাকে উনি কাছে টানে আমার মাথাটা ওনার বুকের সঙ্গে ঠেকায় নিয়ে ঝরঝর করে কেঁদে ফেলে দিলেন এবং বললেন যে সত্যি রে কিবরিয়া ভাই মরে যায়, তোরা অতিম হয়ে গেছিস। হত্যা উনি হয়েছেন ১৯৭৪ সালের ২৫শে ডিসেম্বর ঈদের মাঠে নামাজরত অবস্থায়। ওই দিন সমস্ত সিকিউরিটি নিজেই বাড়িতে রেখে আসলেন, বলে আসলেন নামাজ পড়তে যাচ্ছে, এখানে আবার কিসের সিকিউরিটি, এবং সেই সুযোগটাই তারা নিয়ে তাকে ওই মাঠে নৃশংসভাবে হত্যা করে। আমার পিতা মরহুম গোলাম ঈদের মাঠে জাসদ গণবাহিনীর হাতে নৃশংসভাবে জাসদ গণবাহিনী তাকে হত্যা করে। পরবর্তীতে শহীদ গোলাম কিবরিয়ার বড় ছেলে জননেতা আবুল হোসেন তরুণ কুষ্টিয়া ৪ আসন থেকে ২ বার আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন। আবুল হোসেন তরুণের অকাল মৃত্যুতে তার সহধর্মিণী বেগম সুলতানা তরুণ ২০০৮ সালে একই আসন থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন। শহীদ গোলাম কিবরিয়া ঈদের দিন হত্যা হয় তাদের পরিবারের কেউ আর ঈদগাহে নামাজ পড়তে যান না, এমনটাই জানালেন বেগম সুলতানা তরুণ। সেই মর্মান্তিক ঘটনার পর আমার হাজবেন্ড আমার দেবরাকেই ঈদের মাঠে আর নামাজ পড়তে যায় না। বাড়ির কাছে একটা মসজিদ আছে, ওখানে যেই ঈদের নামাজ পড়ে সবাই। ১৯৭৪ সালের ২৫ ডিসেম্বর আওয়ামী লীগ নেতা গোলাম কিবরিয়া সে সময়ের সংসদ সদস্য ছিলেন। এখানে এসেছিলেন ঈদের নামাজ পড়তে। ঈদের নামাজরত অবস্থায় আতাতায়ের গলিতে তিনি শহীদ হন। দীর্ঘ ৪২ বছর অতিক্রম হলেও আজও এ অঞ্চলের মানুষ শহীদ গোলাম কিবরিয়ার কথা ভুলতে পারেননি। কুমারখালী বড় জামে মসজিদ ঈদগাহ ময়দান থেকে সোহেল হাবিব, বিজয় টিভি।